হ্যাঁ, আজকে আমি তৈরি করব আলুর দোরমা। আলুর দোরমা রান্না করার জন্য এখানে একটা বড় সাইজের আলু প্রথমে প্রেসার কুকারে 2টো সিটি মেরে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম। আর গাজরটা আমি চোচা না ছাড়িয়ে হাফ করে নিয়ে 2 টুকরো করে নিয়ে একসঙ্গে এই দুটোকে আমি সিটি মেরে নিয়েছি। নেবার পর দেখো ঠিক এই রকম হবে, সেদ্ধ হয়ে গেল। এটা আর কোনো ভয় থাকলো না তোমার ভেতরে সেদ্ধ হবে না যে। তার জন্য এখানে আমি লঙ্কা নিয়ে নিয়েছি, রসুন নিয়েছি আর নিয়েছি টমেটো। এখানে দেখো নিয়েছি আমি হলুদ, সাদা লবণ, বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর ধনে পাতা, আর নেব 2টো ডিম। এবার সমস্ত সরঞ্জামগুলো একসঙ্গে আমি মাখিয়ে নেব। কিছু আমি এখানে দেখো নিয়ে নিয়েছি, এটা আমি মাখিয়ে নেব সুন্দর করে। তারপরে হাতের সাহায্যে আমি গোল গোলও করতে পারো, তোমরা চৌকোও করতে পারো, যার যেটা পছন্দ সেই শেপ দিয়ে। এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, ডিমের ভেতরে চুবিয়ে এগুলো প্রথমে ভেজে নেব। দোরমাগুলো তৈরি করে আমি এরকম লম্বা লম্বা শেপ করেছি, তৈরি করে দেখো আমি ডিমের ভেতরে চুবিয়ে দিয়েছি। আর দেখো এখানে আমি কড়াইতে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। এর ভেতরে বেসন দেওয়ার কোনো দরকার নেই, বেসন দিলে পরে ভালো লাগে না, তো আমি সেই জন্য বেসন দিইনি কো। এটা খুব লাল লাল করে ভালো করে ভেজে নেব প্রথমে। তো দেখো সুন্দর করে আমি ভেজে নিয়েছি বন্ধুরা, একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো কড়াইতে আমি তেলে রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা ভালো করে ভাজলে খুব একটা ভালো সেন্ট বেরোবে, ওই জন্য রসুনটাকে প্রথমে ভেজে নেব, নিয়ে মশলাটা কষিয়ে জলটা ফুটিয়ে নেব। মশলাটা দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর ভেতরে সামান্য জল দিয়ে জলটাকে প্রথমে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেবার পরে আমি আমার যে আলুর দোরমাটা তৈরি করে রেখেছি ওটা আমি এর ভেতরে তখন অ্যাড করে দেবো। আমার দোরমাটা রান্না হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের? এটা খেতে কিন্তু খুব স্বাদ, কারণ আমি এর ভেতরে কোনো বেসন বা ময়দা কিচ্ছু ব্যবহার করিনি গো, শুধু আলু আছে আর এর সঙ্গে আমার ডিম আছে আর গাজর আছে আর সমস্ত সরঞ্জামগুলো আছে। এটা তোমরা নিরামিষও করতে পারো ইচ্ছা করলে, তাতে তুমি রসুনটা দিতে পারবে না শুধু, তাছাড়া তোমার সমস্ত মশলাই এতে তুমি দিতে পারবে। তো কেমন লাগলো? তোমরা যদি ইউটিউব থেকে দেখো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও একটু, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে একটু ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো।